হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দুটো ম্যাঙ্গো ফ্লেভারের কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেক স্পঞ্জটা আমি প্রথমেই রেডি করে নিয়েছি, ফাইনালাইজিং করে আপনাদের সঙ্গে ডেকোরেশনটা আমি শেয়ার করছি। এখানে আমি পাইপিং জেল নিয়েছি, তার সঙ্গে অরেঞ্জ কালার মিক্সড করেছি। আর প্রথমে আমি কয়েকটা লাইন টেনে নিয়েছি। এবার ধীরে ধীরে একটা প্যালেট নাইফ দিয়ে স্প্রেড করে দিচ্ছি। খুব আলতো হাতে করতে হবে, নচেত কেকটা খারাপ হয়ে যেতে পারে। আর টার্ন টেবিলটা কিন্তু আমি কন্টিনিউ ঘোরাচ্ছি, সেটা খেয়াল করতে হবে। এইবারে এটা হচ্ছে চকলেট গানাশ, একদম স্মুথ অবস্থায় আছে। আমি সেন্টার থেকে আস্তে আস্তে সাইডে চলে যাচ্ছি, একই পজিশানে ধরে রেখেছি, শুধু টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা কভার করে নিলাম। দেখুন, এই প্রসেসে করতে হবে। আমি জানি নতুনদের জন্য এটা একটু সমস্যা হবে, তবে এটা প্র্যাকটিস করতে করতে এক সময় ঠিক হয়ে যাবে। একটা টুথপিক নিয়েছি, নিয়ে আস্তে আস্তে ভেতর দিকে আমি টেনে দিচ্ছি। আমি সাইডে এবার ড্রিপ দিয়ে দিচ্ছি। আমি এই পাইপিং জেলের সঙ্গে জল একদমই মিক্সড করিনি, কেননা আমি চাই না পুরোটা ড্রিপিংটা যেন নিচ পর্যন্ত না যায়। আমি চাই এটা অর্ধেক থাকুক, তাহলে দেখতে ভালো লাগবে। যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে একদম সামান্য পরিমাণ জল এখানে ব্যবহার করতে পারেন, বেশি দিতে যাবেন না, তাহলে পুরো পাতলা হয়ে যাবে। আমি তো জল ব্যবহারই করিনি। আচ্ছা, এখানে আমি চকলেট গানাশ দিয়ে মাঝখানেও একটা করে ড্রিপ দিচ্ছি, যাতে একটু অন্যরকম দেখতে লাগে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে নতুন নতুন কিছু শেয়ার করতে, তাই আমি যতবারই ডিজাইনগুলো করি তখন ভাবি যে কিভাবে করলে একটু অন্যরকম করা যায়। এখানে আমি একটা মিডিয়াম সাইজের স্টার নজেল নিয়েছি, কয়েকটা ফুল করছি, রাউন্ড করে ঘুরিয়ে নিচ্ছি। নিচে একটা বর্ডার করে নেব, শুধু প্রেস করে তুলে নিচ্ছি আমি। বর্ডারগুলো এক এক সময় এক একটা কেকে বেশ সুন্দর লাগে দেখতে। আমি ওখানে একটা বর্ডার দিয়ে নিলাম। এবারে আমি পাইপিং জেলের সঙ্গে রেড কালার মিক্সড করেছি, ফুলের উপরে একটু একটু করে দিয়ে দিচ্ছি যেন আর একটু দেখতে ভালো লাগে। আর কিছুটা পরিমাণ ম্যাঙ্গো চিপস নিয়েছি, মাঝখানটায় আমি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক, ভাবলাম একটু চিপস দিলে ভালোই লাগবে খেতে। অনেকেই হয়তো জানেন না, বিভিন্ন ফ্লেভারের চিপস পাওয়া যায়, সেগুলো যেখান থেকে আমরা কেকের জিনিসপত্র কিনি সেখানেই খোঁজ করলে পাওয়া যাবে এগুলো। এই যে এই কেকটা আমার রেডি। এইবারে আমি সেকেন্ড কেকটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আস্তে আস্তে আমি সেন্টার থেকে সাইডের দিকে টেনে নিয়ে যাচ্ছি, পুরো যাব না, শুধু মাঝখানটা, আবার সাইডেও অল্প করে দেব। এটা একটু অন্যরকম করছি। এটা আমি আবার স্প্রেড করে দেবো আর কি, কয়েকটা লাইন শুধু আমি টেনে নিচ্ছি। প্যালেট নাইফ দিয়ে খুব আলতো হাতে আমি এটা ধরে টার্ন টেবিলটা ঘোরাচ্ছি। এই যে স্প্রেড করে দিলাম আস্তে আস্তে। কেকের কাজ করতে গেলে কিন্তু তাড়াহুড়ো করলে হবে না, একটু যত্ন নিয়ে আর টাইম নিয়ে করতে হবে। আমার মনে হলো এই জায়গাটা একটু হালকা হয়ে গিয়েছে, তাই আর একটু লাইন আমি টেনে দিলাম। আমি এবারে চকলেট গানাশ দিয়ে কয়েকটা লাইন টানবো। গানাশটা খেয়াল রাখতে হবে যেন স্টিপ না হয়ে যায়, আর খুব পাতলা হয়ে গেলেও কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে। একদম মিডিয়াম ধরনের টেম্পারেচারে থাকতে হবে, যেন লাইনটা টানার সময় সুবিধা হয়। মাঝখানে যে লাইনটা টেনেছি ওটা আমি আবার টুথপিক দিয়ে টেনে দেব, সাইডেরটা করব না।
আমি কিন্তু অনেক রকমের ম্যাঙ্গো কেকের ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং ম্যাঙ্গো কেক আমি কিভাবে পুরোটা রেডি করি তার A to Z আমার সব ভিডিও আমি আপলোড করে রেখেছি। পুরানো ভিডিওগুলোই রয়েছে, সেগুলো দেখলেও অনেক কিছু আইডিয়া নিতে পারেন আমি কিভাবে কেকটা পুরোটা রেডি করছি। এখন আমার টাইমের অভাবে আমি আর পুরোটা রেডি করতে পারি না, প্লাস ফোনের স্টোরেজ সবসময় ফুল থাকে, যার জন্য পুরোটা আমার রেকর্ডিং করা হয় না। এখানে আমি একটাই গোলাপ বানাবো আর বড় সাইজের রোজ নজেল নিয়েছি R11। এরকম বিভিন্ন ধরনের রোজ নজেল পাওয়া যায়। রোজটা যখনই শুরু করবেন মাঝখানে প্রথমে একটা কলি বানিয়ে নেবেন, তারপরে পাপড়িগুলো করবেন, এতে দেখতে সুন্দর লাগবে। আর যেখানে শেষ করবেন ঠিক তার আগে থেকে শুরু করতে হবে। যেখানে ফুলটা বসাবো সেখানে আমি একটু ক্রিম দিয়ে নিলাম, আস্তে করে গোলাপটা বসিয়ে দিলাম। এর চারিপাশে আমি এবারে পাতা করব। পাইপিং ব্যাগটা আমি ভি শেপ করে কেটে নিয়েছি। আমার যেখানে যেখানে মনে হচ্ছে ভালো লাগবে সেখানে দিচ্ছি, পরে মনে হলো সব দিকেই দিই, তাহলে এটা যেহেতু মিডিলে আছে দেখতে ভালোই লাগবে। এই যে এবারে একটা রাউন্ড শেপের নজেল নিয়েছি, ছোট সাইজের একদম রাউন্ড, সেটা দিয়ে আমি কয়েকটা দেখুন অর্ধেক রাউন্ড করে করে টানছি, মানে ইউ শেপ করে টানছি। খুব ধীরে ধীরে করছি যেন প্রতিটা মাপ আমার সমান থাকে। এই যে দেখুন প্রত্যেকটা সমান। আমার নিচে একটা বর্ডার করে নিচ্ছি, প্রেস করে আমি তুলে নিচ্ছি। এর আগেও আমি অনেকবার বলেছি কখন কিভাবে আমি বর্ডারটা করি, কোনোটা প্রেস করে সাইডে টেনে দিই আর কোনোটা আবার তুলে নিই, মানে এক এক সময় এক এক ধরনের ট্রাই করি আর কি। আর আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করি, যতটা পারি আমি ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করি। তবু যদি অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি নিশ্চয়ই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এই যে কেকটা আমার কমপ্লিট বন্ধুরা। কেমন লাগলো, ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।